এক লোক তার সারা জীবনের জমানো অনেকগুলো স্বর্ণ মুদ্রা একটি কলসের মধ্যে ভরে তার বাড়ির পাশে থাকা বড় একটি জঙ্গলের মধ্যে মাটির নিচে পুঁতে রেখে বিদেশ চলে গেল। বিদেশ থেকে ফিরে আসার পর সে ওই জায়গাটির কথা ভুলে গেল। তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ল। কি করবে, কার কাছে যাবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। এক পর্যায়ে সেই লোকটি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেলেন এবং তার কাছে সমস্ত ঘটনাটি খুলে বললেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই লোকটির কথা শুনে তাকে বললেন, ভাই, আপনার কলস খুঁজে বের করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে আজকে সারা রাত আপনাকে নামাজ পড়তে হবে। লোকটি বলল, হুজুর, কোনো সমস্যা নেই, আপনার কথা অনুযায়ী আজকে সারা রাত আমি নামাজ আদায় করব। যেই কথা সেই কাজ। লোকটি রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে গেল। এক রাকাত নামাজ পড়তে না পড়তেই সেই লোকটির ওই জায়গাটির কথা মনে পড়ে গেল। লোকটি তার কলসটাকে লুকিয়ে রেখেছিল। কোনো রকমে 2 রাকাত নামাজ শেষ করে একটা কোদাল হাতে নিয়ে জঙ্গলের মধ্যে দৌড় দিল। সামান্য একটু মাটি খুঁড়তেই সেই লোকটি তার সেই স্বর্ণ ভর্তি কলসটাকে পেয়ে গেল। পরের দিন সকালবেলা সেই লোকটি ইমাম আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে বলেন, হুজুর, কি আশ্চর্য ব্যাপার! গত 6 মাস ধরে আমি মনে করার চেষ্টা করছি কোথায় পুঁতে রাখলাম, কিন্তু মনে করতে পারছিলাম না। আর আপনার কথা অনুযায়ী নামাজে দাঁড়ানোর সাথে সাথেই খুবই বিস্ময়করভাবে আমি ওই জায়গাটির কথা মনে পড়ে গেল। হুজুর, দয়া করে বলেন এর কি কারণ? তখন হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, ভাই শোনো, তুমি যে সারা রাত নামাজ পড়তে চেয়েছিলে, শয়তান কোনোভাবে তোমাকে সারা রাত নামাজ পড়তে দেবে না। শয়তান নিজেই তোমাকে কলসের কথা ভুলিয়ে দিয়েছিল যাতে তুমি বিপদে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যাও। কিন্তু বিপদে পড়ে যখন তুমি সারা রাত নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললে, তখন শয়তান চিন্তা করলো তুমি যদি সারা রাত নামাজ পড়ো তাহলে তো শয়তানের অনেক লস হয়ে যাবে। এই কারণে শয়তান তোমাকে ওই কলসের কথা মনে করিয়ে দিয়েছে যাতে তুমি সারা রাত নামাজ পড়তে না পারো।